জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগকে ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, 5ই আগস্ট জাতির ইতিহাসের একটি স্মরণীয় দিন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করাকে সরকারের অন্যতম পবিত্র দায়িত্ব বলে উল্লেখ করেন। তিনি বলেন, যারা জীবন দিয়েছেন কিংবা স্থায়ীভাবে আহত হয়েছেন তাদের পরিবারকে মর্যাদা ও সম্মানের সঙ্গে পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। বক্তব্যে তিনি আরও বলেন, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থ, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজন, বিদ্বেষ কিংবা সংকীর্ণ স্বার্থ যেন দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে ব্যাপারেও তিনি সতর্ক থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে সাময়িক হট্টগোলের ঘটনায় দুঃখ প্রকাশ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা বা অসম্মানজনক আচরণ কাম্য নয়। তিনি সবাইকে সংযম, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানান। নিজের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, 27 বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। এখন 82 বছর বয়সেও দেশের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনে কাজ করে যেতে প্রস্তুত আছেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশে ফিরে আসার ঘোষণা দেওয়া হলে আমরা অপেক্ষা করছি, দেশে আসুন, দেখা হবে রাজপথে। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার ভুল করলে জনগণ তা সংশোধন করে দেবে এবং গণতান্ত্রিক পথেই দেশ এগিয়ে যাবে। সর্বশেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দেশের সব নাগরিককে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ঐক্য, দেশপ্রেম, সততা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় শক্তিতে পরিণত করে গণতন্ত্র ও সুশাসনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান, এটাই ছিল 5ই আগস্টের উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের বক্তব্যের মূল প্রতিপাদ্য। মনিরুজ্জামান, উত্তরবঙ্গ।